Hi guys, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা and তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। আই হোপ তোমরা সকলেই আগের সবকটা ভিডিও দেখে নিয়েছো। আজ হচ্ছে সপ্তমী আর এখন বর্তমান সময় হচ্ছে 5:13 ভোর। আর সকাল সকালই কিন্তু আমাদের স্নান সব কিছুই হয়ে গেছে আর পুজোর প্রায় সব জোগাড়যন্ত্রই কিন্তু হয়ে গেছে, কারণ আমরা কাল সারা রাত ঘুমাইনি, সারা রাত বসে গতকালকে যা ইনকমপ্লিট কাজ ছিল সেগুলোকে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করে ফেলেছি যাতে আজকের পুজোটা তাড়াতাড়ি শুরু হতে পারে। আর এইদিকে ফুলও গুছিয়ে রেখে দিয়েছে আর সব কিছু যা যা লাগবে আজকের পুজোতে সেগুলোও কিন্তু গুছিয়ে রেখে তারপরে নবপত্রিকা স্নানে যাব। নবপত্রিকাকে অনেকে কিন্তু কলা বউও বলে, আমি সঠিক জানি না, আমি ভুলও হতে পারি, তবে নবপত্রিকা হয়তো এই কারণে বলে কারণ কলা গাছের মধ্যে 9টি পাতাকে আটকানো হয়, লাগানো হয়। তার মধ্যে দুটি গাছ হলো হলুদ এবং কচু, আরও অনেক ধরনের পাতা থাকে, অশ্বত্থ গাছ, আরও অনেক ধরনের পাতা থাকে। তো এই কারণে হয়তো নবপত্রিকা বলা হয় 9টা পাতাকে আটকানো হয় বলে। তো আমি যদি ভুল থাকি অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেন বলা হয় নবপত্রিকা। তো যাই হোক, পুকুর পাড়ে এসে কিন্তু নবপত্রিকা পুজোর অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে নবপত্রিকা স্নানের জন্য কিন্তু হলুদ মাখানো হবে এবং হলুদ কিন্তু আমরা অলরেডি বাড়ি থেকে বেটে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের সব কিছু বলে দেওয়া হয়েছিল কী কী সরঞ্জাম পুকুর পাড়ে পুজোর সময় লাগবে। তো সব কিছুই আমরা গুছিয়ে থালায় করে নিয়ে এসেছিলাম যাতে পুজোটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হতে পারে। আর ওইদিকে কিন্তু নবপত্রিকা পুজো হচ্ছিলো আর এদিকে আমরা একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিলাম।
গল্প বলি। তোমরা অনেকেই কলাবউ স্নানের একদম শেষের দিকে শুনেছো যে আমরা সকলেই চেঁচাচ্ছিলাম চশমা কই চশমা কই বলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হয়েছিল, যখন পিসেমশাই যখন অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা চলছিল কলাবউ স্নানের আগে যে প্রসেস হয়, কলাবউকে হলুদ মাখানো, তেল মাখানো, সেই সময় আমরা একদম খেয়াল করিনি যে পিসেমশাইয়ের চোখে চশমা ছিল, আর পিসেমশাইয়েরও খেয়াল নেই পিসেমশাইয়ের চোখে চশমা রয়েছে। তো যখন পিসেমশাই কলাবউটাকে নিয়ে পুকুরে নামছিল, নেমে গেছে, আমরা তখনও খেয়াল করিনি। যখন প্রথম ডুব দিয়েছে তখন তো চশমা পরেই ডুবটা দিয়েছে, আমাদের কারোর মনে নেই যে চশমা আছে বা কিছু, আমরা খেয়ালই করিনি ওইদিকে। প্রথম ডুবটা যখন দিয়েছে চশমাটা খুলে পুকুরে পড়ে গেছে। এবার যখন উঠেছে দাদা ফার্স্ট দেখেছে যে চশমাটা নেই চোখে, তখন দাদা বলছে তোমার চশমা কই। তো এই নিয়ে আমরা আর কি সকলে চিল্লাচ্ছিলাম যে তোমার চশমা কই চশমা কই। বাই দ্য ওয়ে পরে চশমাটা পেয়ে গেছিলো, পা দিয়ে অনেক কারুকার্য করার পরে চশমাটা পেয়েছিল। বাট হাস্যকর ব্যাপারটা হচ্ছে এটাই, সপ্তমীর দিন সারাটা দিন আমরা ওইটুকুনি ভিডিও ক্লিপ দেখে আমরা এত হেসেছি। ইনফ্যাক্ট আমি যখন ভিডিওটা আজকে এডিট করছি এই সময়েও আমার প্রচণ্ড হাসি পাচ্ছে যে মানে চশমা কই বলে আমরা চেঁচাচ্ছিলাম আর চশমাটা হারিয়ে ফেলেছিল। চলছে পুজো এবং এইদিকে কিন্তু তৈরি হচ্ছে সপ্তমী পুজোর ভোগ। এখানে আমি, ঠাম্মি এবং অরুণিমাদি তিনজন মিলেই কিন্তু সপ্তমী পুজোর ভোগটা রেডি করছি। আজকে ভোগে দেয়া হবে লুচি, সুজি, 5 রকম ভাজা এবং এক ধরনের তরকারি, যেটা পনিরের তরকারি আমরা চুজ করেছি। তো কালকে যেহেতু অষ্টমী, কালকে কিন্তু অন্নভোগ দেওয়া হবে। অ্যাকচুয়ালি এতটাই লেট হয়ে গেছিলো কারণ ঠাম্মি তো একা হাতে সব কিছু করা সম্ভব নয়, তো অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা ওই দিকটায় ছিলাম, তাই তাড়াহুড়ো করে কিন্তু সকলেই কাজ করছি। আমি ওদিকে লেচিগুলো করছি আর এইদিকে অরুণিমাদি বেলছে। তো তাড়াহুড়ো করে করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর ভোগটাও তাড়াতাড়ি নিবেদন করা হয়ে যায়। পুজো অনেকটাই হয়ে গেছে আর ভোগ নিবেদন বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, যেটা তোমাদেরকে আজকে আমি দেখাতে পারিনি। তো যাই হোক, সকালের মতো পুজো প্রায় কমপ্লিট, এখন আরতিটা হয়ে গেলেই হয়ে যাবে। তো রাত্রিবেলায় আবার সন্ধে আরতি আছে। তো প্রত্যেকবারের মতো কিন্তু আমি এইবারও পুজো খুবই এনজয় করছি। তবে এটা ভেবেই মনটা খুব খারাপ লাগছে যে পুজো তো আর মাত্র 2 দিন বাকি, প্রায় শেষই হতে চললো। আজ সপ্তমী, কাল অষ্টমী, নবমী, তারপরে শেষ। কারণ দশমীটা তো ধরা হয় না, নবমীর দিন রাত্রিবেলা থেকে মন খারাপেই তাড়াতাড়ি দিনগুলো কীরকম যেন কেটে যায়। সো যাই হোক, দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে আর শুরুও হয়ে গেছে সন্ধে আরতি। তো সন্ধে আরতি হয়ে যাওয়ার পরে হয়তো একটু বেরোবো, এখনও শিওর না। তবে যাই হোক, যদি বেরোনো হয় তো বেরোনো হবে, আদারওয়াইজ বাড়িতেই থাকা হবে, কারণ কাল রাত সারা রাত জাগা হয়েছে, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন।
সকলেই রয়েছে, টুকটুকি, পিসিমণি, দাদারা সকলেই রয়েছে। আর ওইদিকে কিন্তু সুমিতদা একটা লাইট লাগাচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের মুখের দিকে না লাইটটা একটু কম পড়ছিল, যার জন্য একটা ওয়ার্ম লাইট এনে ওইখানটায় লাইটটা লাগাচ্ছে। আমি যতটা পেরেছি র ফাইলেই রাখার চেষ্টা করেছি, সেরকম একটা ভয়েস ওভার দিইনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা অনেকে বুঝেই গেছো নেক্সট ভিডিও কি হবে। হ্যাঁ, নেক্সট ভিডিও অষ্টমীর ব্লগ আসছে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।